Hello, my students and friends. Welcome to my YouTube channel, Schooling and Preaching by Ashish Sadhu. আজ 25শে ডিসেম্বর 2024 যীশু খ্রিস্টের জন্মদিন। আজ থেকে 2024 বছর আগে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন বলে ধরা হয়। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের বছর থেকেই ক্রাইস্ট ইয়ার অর্থাৎ খ্রিস্টাব্দ শুরু হয়েছিল। কেউ কেউ বলেন 2-4 বছর আগে থেকে, কেউ কেউ বলেন 2-4 বছর পরে থেকে, কিন্তু এ নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য, কোনো বিশ্বাসযোগ্য অথেন্টিক তথ্য পাওয়া যায় না কোথাও। যাই হোক, যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। তাকে ক্রুসিফাইড করা হয়েছিল, আপনারা তো জানেন। ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। তিনি ম্যারির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কুমারী ম্যারির গর্ভে। তিনি ঈশ্বর প্রদত্ত একটা পদ্ধতিতে জন্মগ্রহণ করেছিলেন, কারণ ওনার মাতা ছিলেন কুমারী ম্যারি। ওনাদের শাস্ত্র এই কথাই বলে, এটা মাইথোলজিক্যাল বিলিফ। এই বিষয়ে কোনো জিনুইন তথ্য নাই। তবে যীশু খ্রিস্ট একজন মহাপুরুষ ছিলেন, এটা জানলেই যথেষ্ট। এই মানুষের মাঝে তিনি একজন আদর্শ মানুষ ছিলেন। আমাদের মতো মানুষের মধ্যে তিনি একজন সুন্দর মানুষ ছিলেন। তিনি সত্য, শান্তি, দয়া, প্রেম বিলি করতে এসেছিলেন এই জগৎকে, এবং তাকে ক্রুসিফাইড করা হয়েছিল মাত্র 33 বছর বয়সে। তো তাকে যখন ক্রুসিফাইড করা হয়েছিল, ক্রুসিফাইডটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। তার শরীরের সাথে কাঠ এবং পেরেক দিয়ে কাঠ দিয়ে তার শরীরকে বিদ্ধ করা হয়, এবং সেটা তার বডিটাকে ফেলে রেখে দেওয়া হয়। এরকম বলা হয় যে এইভাবে মারা যেতে 3-4 দিন 5 দিন পর্যন্ত সময় লেগে যেত অনেক সময়। এ কঠিনতম শাস্তি, এটা ফাঁসির থেকেও বেশি ভয়ঙ্কর। তো ওনাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে, তখন ওনার শরীর থেকে প্রচুর ব্লাড শেডিং হচ্ছে, ঝরঝর করে রক্ত পড়ছে। পাশাপাশি কোনো সহৃদয় লোক দুঃখ প্রকাশ করছিলেন আর কাঁদছিলেন। তখন যীশু খ্রিস্ট বলেছিলেন, দিস আর দ্য উন্স অফ লাভ, দিস আর দ্য উন্স অফ লাভ। অর্থাৎ এগুলো হচ্ছে ভালোবাসার ক্ষত চিহ্ন। অর্থাৎ তিনি মানুষকে ভালোবেসেছিলেন, তাই মানুষ তাকে আঘাত করেছে। যেই মানুষের সেবা করতে আসবে তাকেই মানুষ আঘাত করেছে। আমরা ইতিহাসে বহু দেখেছি, তাদেরকে এরকম করে কষ্ট দেওয়া হয়েছে। আমাদের বিজ্ঞানী গ্যালিলিওকে, তিনি সত্য কথা বললেন যে সূর্য নয় পৃথিবী ঘুরছে। তাকে সারা জীবনের জন্য কারারুদ্ধ করা হয়েছিল। আরো অনেক আছেন। আমাদের যারা মহাপুরুষ আছেন তাদেরকে অনেককেই প্রচুর কষ্ট পেতে হয়েছিল। কাউকে মার্ডার করা হয়েছিল, কাউকে হয়তো মার্ডার করা হয় নাই, কিন্তু তাদের বিরুদ্ধে প্রচুর নিন্দা, সমালোচনা, গালিগালাজ করা হয়েছে। তাদেরকে অনেক সময় প্রহার পর্যন্ত করা হয়েছে। তো যীশু খ্রিস্ট মাত্র 33 বছর বয়সে মানুষের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন। তিনি মানুষকে শান্তির বাণী শিক্ষা দিতে এসেছিলেন। এই দিনটাকে বড়দিন বলা হয়, কারণ এনারা প্রত্যেকেই বড় মানুষ, সে বিজ্ঞানীরাই বলুন। আর এই যে অবতার বলা হয়, মহাপুরুষ, মহামানব, যীশু খ্রিস্ট একজন মহামানব। তার এই দিনটাকে বড়দিন হিসাবে আমরা পালন করি 25শে ডিসেম্বর। কিন্তু এই দিনটা কিন্তু খুব একটা সুখের নয়। ভুল বললাম আমি। এই দিনটা কিন্তু সুখেরই বটে। কারণ এই দিনে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল ম্যারির গর্ভে। সে কি আনন্দের দিন ছিল! কারণ ম্যারি মাতা জানতেন যে এই শিশুপুত্র একটা বড় কিছু কাজ করবে, এ শান্তির বাণী বহন করে আনছে, এটা তারা একটা আভাস পেয়েছিলেন।
কারণ এর জন্মের ব্যাপারটা খুব একটু অলৌকিক ছিল। তিনি তার পিতামাতা খুব দরিদ্র ছিলেন, গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়। তো যীশুখ্রিস্ট তারপর ক্রমে ক্রমে বড় হতে লাগলেন, সত্যের বাণী, শান্তির বাণী প্রচার করতে লাগলেন। তো তার বিরুদ্ধে প্রচুর শত্রু, প্রচুর গোপনীয় কাজ চলছিল এবং তাকে সরকারের কাছে, তাদের সেই সময়কার যে দেশের অথরিটি, তার কাছে ধরিয়ে দেওয়া হয় এবং যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। দিস আর দ্য উন্স অফ লাভ, ভালোবাসার ক্ষতচিহ্ন। এই কথাটা ভালো করে মনে রাখবেন, কারণ যারা ভালোবাসছে মানুষকে তাদেরকে কিন্তু অনেক সাফার করতে হয়। কিন্তু কি জানি, ঈশ্বরের কোনো পাওয়ার থাকে, ঈশ্বর প্রদত্ত কোনো পাওয়ার থাকে তাদের মধ্যে, তাই তারা এটাকে অতি সহজেই সহ্য করে নিতে পারেন। তাই বলতে পারেন, দিস আর দ্য উন্স অফ লাভ। থ্যাঙ্কস।